আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই ফলটা কে কে চিনেন আর আপনাদের এলাকায় এই ফলটা কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে আমি এই ফলের আচার তৈরি করে দেখাবো। এটা আমাদের নিজেদের গাছের ফল। আমি গাছ থেকে ছবি তুলতে পারিনি কারণ আমরা বাড়ি থেকে একটু দূরে থাকি, তো বাড়ি থেকে ফলগুলো পাঠিয়ে দিয়েছে আচার দেওয়ার জন্য। আমাদের এলাকায় এটাকে বেলম্ব ফল বলে। আপনাদের এলাকায় কি নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর আমি এই প্রথম এই ফলের আচার বানিয়েছি। আচারটা অসম্ভব মজাদার হয়েছিল। একদম সহজভাবে আমি আপনাদেরকে আচার বানানো দেখাবো। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি বড় সাইজের 1 কেজির মতো বেলম্ব নিয়েছি। এখন বেলম্বগুলোকে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন, যার যেরকম পছন্দ ওইভাবে নিতে পারেন। আর এই ফলের টেস্ট সম্পর্কে যদি আমি বলি, এই ফলটা খেতে কামরাঙ্গার মতো। কামরাঙ্গার সাইজটা যেমন বড় আর এটা দেখতে আঙুরের মতো, কিন্তু খেতে একদম কামরাঙ্গার মতোই। সবগুলো বেলম্ব আমি কেটে তারপরে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দেব রসুন কুচি, আর রসুনগুলোকে আমি বেলম্বর মতো গোল গোল করে তারপরে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব আস্ত শুকনা মরিচ 3টা আর গোটা 5 ফোড়ন। সবকিছুই আমি একটু ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে কেটে রাখা বেলম্বগুলোকে দিয়ে দিব। তারপরে বেলম্বগুলোকে তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি 1 কেজি বেলম্বর জন্য দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 1/2 চামচ মরিচের গুঁড়া আর 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়া। এখন দিয়ে দিব 1/2 চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চামচের একটু কম গরম মশলা গুঁড়া। সব উপকরণ দেওয়া হয়ে গেলে তারপরে নেড়ে চেড়ে বেলম্বর সাথে সবকিছুই একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো সবকিছু একটু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি 1 কেজি বেলম্বর জন্য 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। আপনারা যদি চিনির মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে সামান্য পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই দেখবেন এক্সট্রা পানি উঠে আসবে। আর এই পানি দিয়ে বেলম্বটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো পানিটা যখন অনেকটা ঘন হয়ে আসবে, শুকিয়ে শুকিয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দেব ভিনেগার। আর ভিনেগার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আর আচারের স্বাদটা একটু বাড়ানোর জন্য এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ একটু বিট লবণ। বিট লবণ দিলে কিন্তু আচারের টেস্টটা আরো দ্বিগুণ হয়ে যায়। বেলম্বর গা থেকে যখন এক্সট্রা পানিটা একদম শুকিয়ে আসবে, তেলটা চারপাশে ভেসে উঠবে, তখন আমি নামিয়ে নেওয়ার আগে 5 ফোড়নের গুঁড়া দিয়ে দেব। তারপরে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। 5 ফোড়নের গুঁড়া দেওয়ার পরে 1 মিনিট সময় আমি রান্না করে তারপরে আচারটা নামিয়ে নেব। দেখুন আমার আচারটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা। আমার আচারের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।